ভাগ মুসলিম, তারা ইমানদার, তারা ইমানের মহা দৌলতে আল্লাহ তাদেরকে দৌলতওয়ালা বানাইলেন। এর ভিতরে আল্লাহ 1,24,000 নবী, 313 জন রসুল আল্লাহ দিলেন। তো মনোযোগ দিবেন, আল্লাহ এই মুসলিমদের ভিতরে আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 নবী পৃথিবীতে আসছে। মাস্ট, অবশ্যই আসছে। এই সমস্ত নবী তাদের উম্মত আল্লাহ তৈরি করেছে। তাদের ভিতরে একদল অস্বীকারী আর একদল ছিল স্বীকারকারী, একদল অমুসলিম আর একদল মুসলিম। তো যারা ওই সময় সেই সময়ের যুগে নবীদেরকে স্বীকার করলো তারা ভাগ্যবান, যারা অস্বীকার করলো তারা নাফরমান। আল্লাহ আমাদেরকে কোন নবীর উম্মত বানান নাই। আল্লাহ আমাদেরকে সমস্ত নবীদের যিনি সেরা শিরোতাজ। আপনি আমাকে যখন ডাকেন তখন বলেন হুজুর কেমন আছেন, সম্মানের শব্দ দিয়ে আপনারা আমাদেরকে আলেমদেরকে সম্মান করেন। আপনার উস্তাদ বা টিচার যিনি আসেন তখন আপনি বলেন স্যার কেমন আছেন, সম্মানের শব্দ দিয়ে তাকে ডাকেন। আপনি যখন আপনার বাবা আসে তখন আপনি বাবার নাম ধরেন না, বরং বাবা কেমন আছেন, মা কেমন আছেন। তো এইভাবে আপনারা সম্মানের শব্দ দিয়ে সম্মানী ব্যক্তিদেরকে ডাকেন। পৃথিবীতে বহু নবী দুনিয়াতে আসছে, সব নবীদের নাম আল্লাহ নিয়েছেন। ইয়া ইব্রাহিম, ইয়া ঈসা, ইয়া মূসা, ইয়া হারুন, ইয়া সুলাইমান। বহু নবীর নাম আল্লাহ সরাসরি ডেকে ডেকে নিয়েছেন। কিন্তু ইয়া মুহাম্মদ বলে কোনোদিনও আল্লাহ তার রসুলকে ডাক দেন নাই। এখান থেকে বোঝা যায় তার সম্মানের আসন সর্বোচ্চ শিখরে। আল্লাহ কিভাবে ডাকছেন? নবী ঘুমাই রয়েছেন চাদর মোড়া দিয়ে, কম্বল মোড়া দিয়ে, তা নবীজিকে আল্লাহ ডাক দেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। প্রিয় নবীজি কম্বল মোড়া দিয়ে ঘুমাইতেন। আল্লাহ তখন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কম্বলওয়ালা নবী উঠেন, কুমিল লাইলা ইল্লা কলিলা। আপনি রাতের কিছু অংশ জাগরিত হন, নিসফাহু আবিন কুস, অর্ধাংশ অথবা 3 ভাগের 1 ভাগ। আপনি চিন্তা করেন তো, আল্লাহ তখন কিন্তু ডাক দিতে পারতেন, ইয়া মুহাম্মদ কুমিল লাইলা ইল্লা কালিলা, ডাকতে পারতেন, কিন্তু ডাক দেন। কি ডাক দিছেন? ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কম্বলওয়ালা ওঠেন। এটা একটা প্রেমের সম্পর্ক। কথা ঠিক আছে কিনা? কিসের সম্পর্ক? প্রেমের সম্পর্ক। আপনি আপনার স্ত্রীকে ঘুম থেকে কিন্তু জাগানোর জন্য ধমক দিয়ে উঠাইতে পারেন না? আপনার স্ত্রীকে আপনি ঘুম থেকে ডাকেতে ধমক দিয়ে উঠাইতে পারেন না? কিন্তু ধমক দিয়ে উঠান না কেন? মহাব্বত করে ডেকে ওঠান, এ জরিনার মা উড়ো। কি কথা ঠিক আছে না? এই আব্দুল্লাহর মা উড়ো উড়ো উড়ো, সময় নেই, তাড়াতাড়ি উড়ো, তাড়াতাড়ি উড়ো। প্রিয় উপস্থিতি, শানের আসানাত বুঝার জন্য বেশি দূরে যাওয়া লাগে না। আপনি যদি আল্লাহর ভাষাগুলি দেখেন, আল্লাহর কালাম যদি আপনি দেখেন, তাতে আপনার বুঝ এসে যাবে। আল্লাহর নবীর দরবারে শায়রে রাসূল একজন সাহাবী ছিলেন, তার নাম হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। ওনার বাড়ি ছিল বর্তমান তায়েফ নগরীতে। ওনার বাড়ি তায়েফে, ওনার মাজার আছে। ওনার বাড়ি হচ্ছে তায়েফ। তো শায়রে রাসূল ছিলেন, নাত গাইতেন।
রসুলের শানে নাতে রসুল গাইতেন, প্রশংসা গাথা গাইতেন। এই যে আমাদের দেশে কাজী নজরুল ইসলাম আছে না, দেখেন উনি কিন্তু কোনো মাদ্রাসার তেমন কোনো গুরুত্বপূর্ণ স্টুডেন্ট না, উনি কোনো ইউনিভার্সিটিরও কিন্তু গুরুত্বপূর্ণ স্টুডেন্ট না, উনি আন্ডার ম্যাট্রিক কোন রকম 8 পর্যন্ত পড়ছে। আপনি দেখেন তো তার সাহিত্যের ভাষা, তার কবিতার লেখনী আপনার মাথাকে হেট করে দেবে যে এটা কি করে সম্ভব। বাংলাদেশে দ্বিতীয়টা মা কোনোদিন কাজী নজরুলকার জন্ম দিতে পারে নাই, কোনো মা দ্বিতীয় কাজী নজরুল জন্ম দিতে পারে নাই। আপনি তার সাহিত্য গ্রন্থ প্রবন্ধ যদি আপনি পড়েন দেখেন তো বুঝবেন যে কি মেধা তাকে আল্লাহ দিয়েছে। সমাজের বাস্তব চিত্রগুলি তিনি কিভাবে ফুটিয়ে তুলেছেন এবং ন্যায়ের উপরে তিনি কবিতার ছন্দে কিভাবে ন্যায়ের পক্ষে তার লেখনী ছিল। রসুল করিমের শানকে তিনি কত চমৎকার করে ফুটিয়ে তুলছেন। কবিতার ছন্দে কি চমৎকার লিখছেন। আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজরাত, নূর নবী হাজরাত। একসাথে বলবেন না মারহাবা, মারহাবা। আপনি ছন্দগুলি দেখেন তো কি চমৎকার। শায়ের রাসূল হাসান বিন সাবিত মসজিদে নববীর ভিতরে আমার নবীজির শান গাইতেন আরবি ছন্দমালা। ইন্নাকা উলিদতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা ওয়া দাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইজা قال في الخمس المؤذن نشهد وشق له ليذله فذو العرش محمود وهذا محمد। একবার জোরে বলবেন কি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আমার কথা কি বুঝতে কোনো অসুবিধা নাই তো? আমরা সবাই বুঝি। বলেন রসুল আমাদের একজন, কথা ঠিক আছে না ভাই? আগে আরো নবীরা আসছেন, তেনারা আমাদের আমরা তাদের উম্মত না, ঠিক আছে? তুমি ওখানে একটু টাইট করে দাও, একটু টাইট করে দিলে। আচ্ছা লাগবে ওজন তো। রসুল আমাদের, আমরা যদি ওনার শানকে বুলন্দ করে দেখি তাহলে আমাদের লাভ, কথা ঠিক আছে না ভাই? আমাদের লাভ। ওনার শানকে ছোট করা মানে আমাদের মর্যাদাকে ছোট করে দেখা, ওনার শানকে বড় করে দেখা মানে আল্লাহর ইজ্জতকে বড় করে দেখা, কথা ঠিক আছে না ভাই? খুব বুঝবেন, মনোযোগ দেন। আপনাদের এলাকায় মসজিদ আছে কিনা? এই মসজিদে কি আপনারা জুতা পরে ভিতরে ঢোকেন? কারণ কি? এটা কার ঘর? আপনার ঘরে জুতা পরা হলো, কিন্তু এই ঘরে জুতা হলো না, কারণ কি? একটা মাত্র, এই ঘরের সাথে নিসবত কার? একসাথে বলবেন কার? আল্লাহর সাথে নিসবতের কারণে ঘরের দাম বেড়ে গেল। তো ঠিক রসুল আল্লাহর, রসুল কার? আল্লাহ। হাবিব কার? আল্লাহ। রহমত কার? আল্লাহ। মাকামে মাহমুদওয়ালা কার? আল্লাহ। হাউজে কাউসারওয়ালা কার? আল্লাহ। সাহেবে কোরআন কার? আল্লাহ। তো ওনার সাথে আল্লাহর সম্পর্ক থাকার কারণে ওনার ইজ্জত तमाम
কথা বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ আমাদেরকে বুঝতে হবে। প্রিয় উপস্থিতি, কুরআনুল কারীম আল্লাহ বলেন, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। হাবিব, আমি যে প্রথম ঘর বানাইলাম, এই প্রথম ঘরের নাম হচ্ছে বাক্কা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাক্কাকে কেন্দ্র করে আমি তামাম পৃথিবীর মানব জাতিকে হেদায়েত করব। এই জন্য পৃথিবীর যেখানে যেখানে মসজিদ আছে, এটা কাবাকে কেন্দ্র করে মসজিদ। পৃথিবীর সব মসজিদের মূল নেটওয়ার্ক, মূল টাওয়ারের নাম হচ্ছে কাবা। পৃথিবীতে যত মসজিদ আছে সমস্ত মসজিদের মূল হচ্ছে কাবা। কাবা শরীফ যদি না হয় তাহলে মসজিদ হবে না। সমস্ত মসজিদের মা হলো কাবা। এই জন্য সব মসজিদকে সম্মান করলে কাবাকে সম্মান করা হবে। আপনার মসজিদকে নির্মাণ করলে কাবাকে নির্মাণ করা হবে। আপনার মসজিদকে নিরাপত্তা দিলে কাবাকে নিরাপত্তা দেওয়া হবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই সূত্র মনে রাখবেন, সূত্র সহজ। এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা অশরফুল মাকান, শরফুল মাকানে অশরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। মক্কার কারণে হারামবাসীর দাম বেড়ে গেল, মদিনায় নবী থাকার কারণে মদিনার দাম বেড়ে গেল। সুবহানাল্লাহ। আপনি একটা বিষয় খুব মনোযোগ দিবেন, যদি কোনোদিন আপনারা মদিনাতে যান তো আপনারা তো অবশ্যই রিয়াজুল জান্নাতে যাবেন। এখন আর সেই সিস্টেম নাই। এখনটা হলো আপনাকে ওই হজে অথবা ওমরা গেলে একবার যাওয়ার সুযোগ হয়, অর্থাৎ একটা নিবন্ধন সিস্টেম আছে যে প্রত্যেক হাজির পাসপোর্টে একটা নিবন্ধন করে ওরা, একবারই যাওয়ার সুযোগ হবে রিয়াজুল জান্নাতে, দ্বিতীয়বার আর সুযোগ দেয় না, সহসা পাওয়া যায় না। দুই একজন হয়তো ভাগ্য জুড়ে গেলেও যেতে পারে। তো একবারই রিয়াজুল জান্নাতে আপনি যাবেন। রিয়াজুল জান্নাত কি? প্রিয় নবীজির হুজরা শরীফ থেকে মিম্বর শরীফ পর্যন্ত এই জায়গাটা রিয়াজুল জান্নাত। সুবহানাল্লাহ। এখন আপনারা তো সুবহানাল্লাহ বললেন, এটা সুন্দর, কিন্তু আমি আপনাদেরকে বুঝাই, মক্কাতে কিন্তু রিয়াজুল জান্নাত নাই, বাইতুল আকসাতেও নাই নাই। ওখানে 70,000 নবী আসছে, কিন্তু রিয়াজুল জান্নাত নাই। মক্কাতে সমস্ত নবী আসছে, অ্যাটেনশন, সমস্ত নবী মক্কাতে আসছে, কিন্তু এখানে রিয়াজুল জান্নাত নাই। মদিনায় রিয়াজুল জান্নাত কেন? নবীর কারণে। আসতে হয়ে গেল না? সুবহানাল্লাহ। কার কারণে? নবীর কারণে। কার কারণে? নবীর কারণে। কার কারণে? নবীর কারণে। এক কথা শেষ। মক্কাতে রিয়াজুল জান্নাত নাই, অথচ সমস্ত নবী আসছে। 1,24,000 নবী রাসূল হেরেম তাওয়াফ করেছে, মক্কা তাওয়াফ করেছে কোন নবী, কিন্তু মক্কাতে রিয়াজুল জান্নাত নাই। বাইতুল আকসাতে 70,000 নবী গেলেন, শুধু 70,000 না, আমার রাসূল সহ। মেরাজের রাত্রে 1,24,000 নবী ওইখানে উপস্থিত হলেন। অনেক মানুষ, ওইখানে রিয়াজুল জান্নাত আপনি খুঁজে পাবেন না, কিন্তু মদিনায় রিয়াজুল জান্নাত। তারপরে হুজরা শরীফ থেকে মিম্বর, মিম্বর থেকে হুজরা, বাকি অন্য কোথাও আপনি রিয়াজুল জান্নাত পাবেন না। এইটুকের মধ্যে রিয়াজুল জান্নাত কেন হলো? আল্লাহর নবী হুজরা থেকে মিম্বর, মিম্বর থেকে হুজরা বারে বারে যাইতেন আসতেন, যাইতেন আসতেন, যাইতেন আসতেন, যাইতেন আসতেন, যাইতেন আসতেন, যাইতেন আসতেন, বারে বারে যাইতেন আর আসতেন, যাইতেন আসতেন, হুজরা মিম্বর যাইতেন আসতেন, যাইতেন আসতেন। এই যাওয়া আসার কারণে আমার আল্লাহ ওই জায়গাটা রিয়াজুল জান্নাত বানাই দিয়েছে।
একটু জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, একটু আগায় আগায় সামনে যদি জায়গা থাকে তাহলে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। আল্লাহর নবীর শানগুলি আমি কি করে আপনাদেরকে বোঝাবো? ভাষা জ্ঞান হইতে আমার তেমন নাই, কিন্তু হাসান বিন সাবিত কি বললেন একটু শুনে যান। ইন্নাকা উলিতা মুবাররান, খুব মনোযোগ দিন, এখানে আমাদের আকীদার মাসালা আছে। ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব, কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। প্রিয় নবী, আপনি দুনিয়াতে তশরিফ এনেছেন, আপনি পৃথিবীতে এসেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে পরে কোনো ত্রুটি নাই, কোনো খাতা নাই, কোনো আইব নাই, কোনো দোষ নাই। একসাথে বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অ্যাটেনশন, এখান থেকে একটা মাসলা শুনবেন। আমাদের দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে আছে না ভাই, একদল আছে, তাদের সাথে আমাদের কিন্তু এই আমিন জোরে বলা আসতে বলা নিয়ে তেমন কোনো দ্বন্দ্ব না, তেমন দ্বন্দ্ব না। আমিন হেরেমে হারামাইন শরীফাইনে লক্ষ লক্ষ হাজিরা আমিন জোরে বলে, যারা শাফিঈ জোরে আমিন বলে। আমিন জোরে নিয়ে আস্তে নিয়ে, এটা হচ্ছে হানাফিরা, আমরা যারা হানাফি মাযহাবকে ফলো করি আমরা বলি আস্তে আমিন বলা সুন্নত, আর যারা শাফিঈ মাযহাব ফলো করে তারা বলেন জোরে আমিন বলা সুন্নত। শুধু এতটুকু তফাৎ। কিন্তু বাংলাদেশে যারা আমিন বলে জোরে চিল্লেন দেয়, তাদের আকীদা বিশ্বাস হচ্ছে রাসূলের আব্বা আম্মা কাফির এবং মুশরিক। নাউযুবিল্লাহ। আমি কে কোন দল করেন আমি জানি না, সুন্নি, কওমি, জামাতি, লামাযহাবি, তারপরে যত তবলিগের ভাইরা সহ যারা আছেন, আমি এখন কোনো দল বুঝি না, আমি এই মুহূর্তে কোনো দল বুঝতেছি না। রসুল কিন্তু আমাদের সবার, ঠিক, এতে কি কোনো দ্বিমত আছে? নাই, আমাদের সবার। ওনার প্রতি আমাদের কি ধারণা থাকা উচিত? অবশ্যই সুধারণা, কথা ঠিক আছে না? উত্তম ধারণা, জোরে বলেন কি ধারণা? উত্তম। উত্তম, তা উত্তম কি? একবার উত্তমের যদি কোনো শেষ সীমানা থাকে তাহলে সেটা, কথা ঠিক আছে না ভাই? উত্তম মানে উত্তমের কোনো যদি সীমানা শেষ থাকে তাহলে একবারে শেষ সীমানা পর্যন্ত। আমাদের প্রত্যেকেরই তার প্রতি এক উত্তম ধারণা থাকা উচিত। এখন আপনাকে প্রশ্ন করি, যদি হ্যাঁ বলেন যে হুজুর আমরা উত্তম ধারণা রাখি, তাহলে উত্তম ধারণা যদি থেকে থাকে তাহলে রসুলের আব্বা আম্মা একজন কাফির মুশরিক কি করে হয়?
অথচ কোরআন বলতেছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, প্রত্যেক মুশরিকরা অপবিত্র, নাপাক। তাহলে রসুলকে কি করে আল্লাহ নাপাক মুশরিকদের মাধ্যমে পৃথিবীতে নিয়ে আসলেন? আপনি একটু বুঝেন, আমার আর দলিল লাগবে না, শুধু এতটুকুনি বুঝেন। আমার দলিলের দরকার নেই, শুধু আপনি এতটুকুনি বুঝেন যে আল্লাহ তাহলে কি করে মুশরিকদের মাধ্যমে রসুলকে আনলেন, বা শেষ। তাহলে বোঝা গেল যারা রসুলের আব্বা আম্মাকে কাফির এবং মুশরিক মনে করে থাকে, রসুলের প্রতি তাদের ধারণা 100% পিওর এবং শিওর না, তাদের ইমানের ভিতরে গাফিলতি আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা তাদেরকে মেনে নিতে পারি না, অবশ্যই না। কেটে টুকরা টুকরা করে দিল না। যদি কোন উম্মত রসুলকে মেনে নেয়, যাহা রসুল তিনি সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, তাহলে আপনাকে মানতেই হবে। কোন নাফাকির মাধ্যমে, কোন পচাশির মাধ্যমে, কোন বেঈমানের মাধ্যমে, কোন কুফফারের মাধ্যমে যেই মাথা কাপ প্রতিমার সামনে মাথা নত করেছে, কোন পাথরের সামনে মাথা নত করেছে, কোন মানুষের সামনে মাথা নত করেছে, যারা নাপাক ছিল, অপবিত্র ছিল, তাদের মাধ্যম দিয়া আমাদের রসুলকে আল্লাহ আনতেই পারে না, অবশ্যই পারে না, অবশ্যই পারে না। আমাকে কেটে টুকরা টুকরা করলে আমি বিশ্বাস করতে পারবো না। কথা বলে ঠিক আছে? এটা আমাদের বুঝের জিনিস, ঝগড়ার বিষয় না বাবা। কথা ঠিক আছে না ভাই? এটা আমাদের সবাইকে বুঝতে হবে। রসুল কিন্তু আমাদের সব কিছুর ঊর্ধ্বে। আপনি দুনিয়াতে যেই দল করেন, আপনি যেই পীরের মুরিদ হন, অসুবিধা নেই, আপনি যার কাছে পছন্দ হয়েছেন আপনি গেছেন। কথা ঠিক আছে না ভাই? আপনার যেই বক্তার ওয়াজ শুনতে পছন্দ হয়েছে, ভাল লাগছে, শুনেন, আমরা নিষেধ নাই, বা আমরা কারো নিন্দাও করব না। আমি ব্যক্তিগতভাবে কারো ত্রুটি বিচ্যুতি এগুলো আমি বলি না, কারণ ব্যক্তি হিসেবে আমি তো নিজে 100% পিওর না, আমি আরেকজনকে গালি কেমনে দিব? কথা ঠিক আছে না ভাই? ব্যক্তি হিসেবে আমি তো নিজেই মাসুম না, তাহলে আমি আরেক ভাইকে কেন গালি দিতে যাব? ঠিক আছে না ভাই? এই জন্য কোনো ব্যক্তি নিয়ে আমি আলোচনা, এটা হয়তো আগেও ছিল, কিন্তু এখন আমি এগুলো করি না। এটা আমি তখন বুঝলাম যে না, এটা ঠিক না, তো খুব মনোযোগ দিয়ে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মহা ঊর্ধ্বে, তিনি আমাদের সবার ঈমান। সবার কি? ঈমান। তিনি কিন্তু ঈমানের একটা অবিচ্ছেদ্য অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ঈমানের একটা অবিচ্ছেদ্য পার্ট। অতএব এটাকে আপনি অস্বীকার করার কোনো সুযোগ নাই। আচ্ছা, পর্দা যদি খুলে দেওয়া যায় তাহলে খুলে দেন, খুলে দিয়ে নিচে বিছাই দেন, লোকেরা বসুক, পর্দার দরকার নাই তো, এটা খুলে দেন। জায়গা না হলে পর্দার দরকার নাই, খুলে দেন, সবাই বসুক। একটু জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব। আহলে সুন্নাতুল জামাতের আকীদা, আমরা সবাই এটা বিশ্বাস করি। কে কওমি, কে জামাতি, কে হানসুন্নি, আমরা সব মুসলমানের একই বিশ্বাস, আমাদের নবী নিষ্পাপ, মাসুম। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী নিষ্পাপ এবং মাসুম, বেগুনা, আইব মুক্ত, ত্রুটি মুক্ত, খাতা মুক্ত। তিনার মতো মহামানব, সুন্দর মানব এবং তিনার মতো পবিত্র মানুষ আর পৃথিবীতে একজন কখনো আর হবে না, কখনো আর হয় নাই। কথা বলেন ঠিক কিনা?
তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন আল্লামা মোল্লা আলী কারি মাক্কি হানাফি হারুবি ইমামুল হারামাইন শরীফাইন, যিনি দুই হারামের ইমাম ছিলেন, মক্কারও ইমাম মদিনারও ইমাম। মোল্লা আলী কারি মাক্কি একটা কিতাব লিখেছেন আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবের মধ্যে তিনি একটা ঘটনা লেখেন। 21টা কিতাব থেকে তিনি ঘটনাটার হাওয়ালা টেনেছেন। হযরতে মোল্লা আলী কারি মাক্কি লেখেন, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছেন, দুনিয়ার মানুষ, আমি ধাত্রীমা হওয়ার জন্য সুদূর তায়েব থেকে রওনা করলাম। আপনারা জানেন মক্কা থেকে তায়েব বেশ অনেক দূর রাস্তা, পাহাড়ি রাস্তা, বেয়ে 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 আঁকাবাঁকা পথ দিয়ে আপনাকে তায়েফে যেতে হবে। তাও বর্তমান তায়েফ থেকে 70 কিলোমিটার দূরে হযরত হালিমার বাড়ি, অনেক দূরত্ব। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, দীর্ঘ রাস্তা রওনা করলাম। আমার উট ছিল দুর্বল, আমার গাধা ছিল দুর্বল, আমি নিজেও ছিলাম দুর্বল, আমার স্বামীও দুর্বল, আমার বাচ্চা কাচ্চারাও দুর্বল। কারণ আমরা খুব দুর্ভিক্ষের কারণে অভাবের সংসারে ঠিক মতো খেতে পারতাম না। আমরা সবাই ক্ষীণ দুর্বল হয়ে গেলাম। তো খুব কষ্ট করে আমরা সুদূর তায়েব থেকে মক্কায় আসলাম। মক্কায় যখন আসি তখন আমার 3 দিন আগে মক্কায় অন্য মহিলারা এসে সব বাচ্চা কাচ্চা নিয়ে চলে গেল। সব বাচ্চা নিয়ে চলে যাওয়ার পরে আমি যখন মক্কায় ঢুকার পরে আমি খোঁজ নিয়ে দেখলাম কারো ঘরে কোনো বাচ্চা কাচ্চা নাই, শুধু একজনের ঘরে একটা বাচ্চা আছে, তার নাম আব্দুল্লাহ। কিন্তু সে মক্কাতুল মুকাররমাত মদিনাতুল মুনওয়ারায় সে ইন্তেকাল করেছে। তার মা আছে ঘরে আমেনা।